অনেক সুযোগ আছে। আমাদের যে ভোটিং পাওয়ার আছে অ্যাজ এ বাংলাদেশি ইভেন উই ক্যান মেক এ বিগ ডিফারেন্স, আমরা করতে পারি, কিন্তু ওই অনুপাতে কিন্তু আমরা এখনও করে উঠতে পারি না। কিন্তু ইয়াং জেনারেশন, আমাদের ছেলেমেয়ে নেক্সট জেনারেশন, ওরা কিন্তু পার্টিসিপেট করতেছে। দে আর ডুইং লট মোর দেন বিফোর। অপরচুনিটি ইজ গ্রেট টু মেক এ ডিফারেন্স। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি সবাইকে বলি দের ইজ নো সাবস্টিটিউট। ইউ ক্যান গো ইয়াং জেনারেশন স্পেশালি, কখন প্রোটেস্ট হয়, কোথাও কিছু হয়, অর্গানাইজেশন মানে গ্যাদারিং হয়, সবাই যায়, কিন্তু আমরা ভোট দিতে যাই কম। লট অফ টাইম উই ডোন্ট পার্টিসিপেট। দ্য ভোট ইজ এ ফান্ডামেন্টাল রাইট অ্যান্ড দ্যাট ক্যান চেঞ্জ দ্য হোল ওয়ার্ল্ড। বাংলাদেশি যারা রয়েছেন, আমেরিকাতে রয়েছেন, তাদের ক্ষেত্রে অভিবাসন নীতি যেটি আছে এখন, সেখানে কোনো পরিবর্তন আনার প্রয়োজন আছে বলে আপনি মনে করেন কি? কিছুটা তো পরিবর্তন হয়তো আছে। দের ইজ এ ডিমান্ড। আপনি আমেরিকা বেসিক্যালি ইউ ক্যান ওপেন দ্য বর্ডার, এটা সবার ইস্যু, সবাই চায় না। আমরা আমেরিকা জনগণ সবাই চায় যে একটা ইলিগেল লোকরা আসে যাতে না ঢুকুক, বর্ডার দিয়ে ড্রাগ যাতে না আসে, ক্রিমিনাল যাতে আমাদের দেশে না আসে। দোজ আর দ্য কনসার্ন, অবশ্যই কনসার্ন। এটা কিন্তু রিগার্ডলেস অফ পার্টি, দোজ আর দ্য টপ ইস্যুস। দেয়ার ইজ এ টাইম মানুষ ভিসা নিয়ে গিয়ে রয়ে গেছে, এক্সটেন্ডেড ভিসা আসে নাই, বর্ডার দিয়ে মেক্সিকো ক্যানাডার বর্ডার দিয়ে, মোস্টলি মেক্সিকান বর্ডার দিয়ে হাজার হাজার লোক আসছে। আপনি নিউজ মিডিয়াতে দেখেছেন। দোজ আর রিয়েল। সো এবং অনেকেই কিন্তু যারা ইলিগেল ও আনডকুমেন্টেড, আমি ইলিগেল বলবো না, আনডকুমেন্টেড যারা আছে, দে আর কন্ট্রিবিউটিং দ্য আমেরিকান সোসাইটি। সো উই অলসো নিড টু লুক এট ইট, কীভাবে যারা কোনো বেআইনি কাজ করতেছে না, ট্যাক্স দিচ্ছে, আমাদের ইকোনমিতে কন্ট্রিবিউট করতেছে, হাউ উই ক্যান ব্রিং ইন এ লিগাল সিস্টেম, দ্যাট উইল বি দ্য চ্যালেঞ্জ ফর আস। ভূরাজনৈতিকভাবে মার্কিন দৃষ্টিতে বাংলাদেশের কোনো গুরুত্ব কিংবা বাংলাদেশ কি তাদের লক্ষ্যে আছে কিনা? অবশ্যই আছে। বাংলাদেশের দিকে তাদের দৃষ্টি আছে কিনা? অবশ্যই আছে, কিন্তু আমরা যতটুকু মনে করি এখানে বসে বাংলাদেশে, আমি অনেকের সাথে কথা বলে, ওই মাত্রাতে না, সত্যি কথা বলতে। কিন্তু আমরা ওই মাত্রা হওয়া উচিত। আমাদের যে ইয়াং জেনারেশন আছে, আমাদের যে ব্রেন আছে, যদিও আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, উই ডোন্ট স্পিক, যে আমাদের কিন্তু অনেক ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে। আমাদের দেশের ছেলেরা যারা বইয়ের থেকে ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, এখান থেকে পড়ালেখা করে মেধা আছে, চলে যাচ্ছে, অনেক আসতেছে না এই দেশে। আমি আশা করি যারা এই দেশের থেকে পড়ালেখা করে বিদেশে গিয়ে আমেরিকায় গিয়ে এস্টাবলিশ মানে, তাদেরও একটা দায়িত্ব আছে দেশের জন্য কিছু করার জন্য। সবারই আছে কম বেশি, যে যেখান থেকে পারে, যেভাবেই পারে, দেশকে ভালোবেসে দেশের জন্য কিছু করা উচিত। অ্যান্ড দিস ইজ এসেনশিয়াল। তাহলেই আমাদের দেশের উন্নতি হবে, নেক্সট জেনারেশন উন্নতি হবে, এবং ইট উইল বি গুড ফর নট অনলি আমেরিকা, ফর বাংলাদেশ টু।